হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদেবজিৎ। আজকে আলোচনা করব যে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার সমূহের আজকে কিন্তু দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম আর্টিকেল নম্বর 12 থেকে আর্টিকেল নম্বর 18 পর্যন্ত, অর্থাৎ আমি সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি এতটুকু পর্যন্ত আলোচনা করা হয়ে গেছে। তোমরা জানো যে ভারতের সংবিধানের পার্ট তৃতীয়তে 3 নম্বর পার্টের আর্টিকেল নম্বর 12 থেকে আর্টিকেল নম্বর 35 মধ্যে কি দেওয়া আছে, যে মৌলিক অধিকারগুলি কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের ভারতে পার্ট সংখ্যা কয়টি? 25, অর্থাৎ 25টি পার্ট আছে। আর 25টি পার্টের মধ্যে যে তৃতীয় পার্ট, সেখানে কিন্তু এই মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বিস্তারিত। তাহলে এখন আবার বলে দিচ্ছি যে তৃতীয় পার্টের 12 থেকে 35 নং ধারার মধ্যে মৌলিক অধিকার আছে। আবার বলে দিচ্ছি যে আর্টিকেল নম্বর 14 টু 18 সাম্যের অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল নম্বর 19 টু 22 স্বাধীনতার অধিকার অর্থাৎ রাইট টু ফ্রিডম, তারপরে আর্টিকেল নম্বর 23 আর 24 এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার অর্থাৎ রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, তারপরে হচ্ছে আর্টিকেল নম্বর 25 টু 28 এটা হচ্ছে ধর্মাচরণের অধিকার, তারপরে হচ্ছে আর্টিকেল নম্বর 29 আর 30 অর্থাৎ সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, আর লাস্ট হচ্ছে আর্টিকেল নম্বর 32 এটাতে বলা হয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32 এটা কিসের জন্য দেওয়া হয়েছে, যে আমাদের যেই মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় তার জন্য এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকার অর্থাৎ কনস্টিটিউশনাল রেমিডিস, অর্থাৎ এগুলি যদি কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে এই 32 নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট কী করতে পারে, যে 5 প্রকার লেখা জারি করতে পারে আর আমাদের সে মৌলিক অধিকার রক্ষা করতে পারে। ঠিক আছে, এগুলি পরের বিষয়। আমি এই 5 প্রকার যে রাইটস জারি করতে পারে সেটা আলোচনা করেছি, তোমরা আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। আর আগের দিন আমি আলোচনা করেছিলাম এই আর্টিকেল নম্বর 18 পর্যন্ত কিন্তু হয়ে গেছিল। 12 থেকে 18 পর্যন্ত, 12 টু 18 এখানে যতগুলি আর্টিকেল আছে সবগুলি বিস্তারিত আলোচনা করেছি। আজকে আলোচনা হবে যে স্বাধীনতার অধিকার আর্টিকেল নম্বর 19 থেকে 22, আর আলোচনা করব যে শোষণের বিরুদ্ধে অধিকার অর্থাৎ রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন আর্টিকেল নম্বর 23 টু 24। তাহলে আজকে এদের আলোচনা করব আর পরের বাকিটি আরেকটা ভিডিওতে আলোচনা করে দেবো। ঠিক আছে, এখন আলোচনা করব আর্টিকেল নম্বর 19 থেকে আর্টিকেল নম্বর 22। ঠিক আছে, এখানে বলা হয়েছে স্বাধীনতার অধিকার অর্থাৎ রাইট টু ফ্রিডম। তাহলে এখানে আর্টিকেল নম্বর 19 কি বলা হয়েছে, যে টোটাল 6 প্রকার স্বাধীনতার উল্লেখ আছে। সেটি কি কি? ফার্স্ট দেখো, যে বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার। ঠিক আছে, আর কি নিজের মতামত প্রকাশ করা এবং বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু সংবাদপত্রের স্বাধীনতাও পড়ে। ঠিক আছে, সংবাদপত্রের মাধ্যমে অনেকজনের মতামত বের হয়, তাহলে সেটাই হচ্ছে বাক স্বাধীনতা আর মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই পড়ে। তারপরে হচ্ছে 2 নম্বর, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। এক জায়গায় শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্রভাবে, অস্ত্র নিয়ে নয়, অস্ত্র ছাড়া কিন্তু সেখানে সমবেত হওয়া যায়। তারপরে হচ্ছে সংঘ বা সমিতি গঠনের অধিকার। তাহলে আর্টিকেল 19 সংঘ বা সমিতি গঠনের অধিকারও দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ভারতের সর্বত্র চলাফেরার অধিকার, যেখানে খুশি ভারতে যেতে পারবে যে কোনো ব্যক্তি, ভারতের নাগরিক। ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার অধিকার, ভারতের যে কোনো স্থানে কি করা যায়, যে বসবাস করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 19 বলা হয়েছে। তারপরে যে কোনো বৃত্তি, পেশা বা ব্যবসা বাণিজ্য করার অধিকার, টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা, কোনো পরীক্ষা কোনো এন্ট্রান্স পরীক্ষা পাশ করে কোনো চাকরি করার ইচ্ছা বা ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা, যার যেটা ইচ্ছা সেই পেশা তিনি গ্রহণ করতে পারেন। ঠিক আছে, তাহলে যার যেটা ইচ্ছা সেই পেশায় বা সেই বৃত্তি বা সেই ব্যবসা বাণিজ্য করার অধিকার আছে সেই ব্যক্তির। তাহলে এই হয়ে গেল আর্টিকেল নম্বর 19। এবার দেখবো আর্টিকেল নম্বর 20। এবার দেখো আর্টিকেল নম্বর 20তে কি বলা হয়েছে, যে আর্টিকেল 20তে বলা হয়েছে যে প্রচলিত আইন অনুসারে শাস্তি প্রদান, অর্থাৎ বর্তমানে যে প্রচলিত আইন আছে সেই অনুযায়ী শাস্তি প্রদান করতে হবে। যেই আইন বর্তমানে প্রচলিত নয় সেই আইন দ্বারা কিন্তু বর্তমানে কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। বর্তমানে যেই প্রচলিত আইন আছে তার দ্বারাই কিন্তু শাস্তি দেওয়া হবে কোনো ব্যক্তিকে, যদি কোনো দোষ করে থাকে বা কোনো অপরাধ করে থাকে। তারপরে হচ্ছে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। ঠিক আছে, যে নো ডাবল জিওপার্ডি, অর্থাৎ কোনো ব্যক্তিকে একবার শাস্তি দেওয়া হয়েছে কিন্তু আবার তাকে কিন্তু একই শাস্তি দেওয়া যাবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে মারধর করে পুলিশ কাস্টাডিতে কী করা হয়, যে নিজের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করা হয়, তাহলে সেটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে যে আদালতে সাক্ষ্যকে বাধ্য করা যাবে না কি করতে, অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য দেওয়ার জন্য আর কি জবরদস্তি করা যাবে না। ঠিক আছে, এটা হয়ে গেছে আর্টিকেল নাম্বার 20।
এখন দেখবো আর্টিকেল নাম্বার 21। এখন আলোচনা করব আর্টিকেল নাম্বার 21, অর্থাৎ প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ এখানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার অধিকার সম্পর্কে বলা হয়েছে। তাহলে এখানে আর্টিকেল 21-এ কি বলা হয়েছে, যে এখানে কতগুলি অধিকারের কথা বলা হয়েছে, সেই অধিকারগুলি কিন্তু সুপ্রিম কোর্ট দান করেছে। সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় কি করে, যে অনেকগুলি রায় দান করে, আর সেই রায় দান করেই অনেকগুলি অধিকার কিন্তু আর কি এই আর্টিকেল নাম্বার 21-এ নথিভুক্ত করা হয়েছে, বা এই আর্টিকেল 21-এর অন্তর্ভুক্ত করা হয়েছে সুপ্রিম কোর্টের রায় দ্বারা যে অধিকারগুলি দেওয়া হয়েছে। তাহলে সুপ্রিম কোর্টের যে রায় দ্বারা যে আর কি অধিকারগুলি দেওয়া হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে গোপনীয়তার অধিকার, রাইট টু প্রাইভেসি। ঠিক আছে, তোমরা জানো যে গোপনীয়তার অধিকারের থেকে রাইট টু প্রাইভেসি, এই কথাটা তোমরা একটু ভালো বুঝবে। তারপরে দেখো যে আশ্রয়ের অধিকার, রাইট টু শেল্টার, তারপরে উপযুক্ত পরিবেশের অধিকার প্রভৃতি। এছাড়া আরও আছে, যেমন উপযুক্ত পরিবেশের অধিকার অর্থাৎ আর কি দূষণমুক্ত জলের অধিকার, স্বাস্থ্যের অধিকার, রাইট টু হেলথ, এই সমস্ত আরও আছে। ঠিক আছে, তাহলে শুধু মনে রাখবে যে সুপ্রিম কোর্ট রায় দেয় এমন কতগুলি আরও আছে এমন আর কি অধিকার, সেগুলি আর্টিকেল নাম্বার 21-এ লেখা আছে। ঠিক আছে, এবার আলোচনা করব এই আর্টিকেল 21-এর পরে এখন আছে আর্টিকেল নাম্বার 21A। ঠিক আছে, আর্টিকেল 22 না, তার আগে আরেকটা আছে যে এটার পরে আর্টিকেল 21A, সেটা আলোচনা করবো এখন। এখন দেখো, এখন আলোচনা করব আর্টিকেল নাম্বার 21A। এখানে বলা হয়েছে যে রাষ্ট্র 6 থেকে 14 বছরের প্রতিটি শিশুর জন্য অবৈতনিক অর্থাৎ বেতন ছাড়া ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার এখানে কিন্তু দেওয়া হয়েছে। যে প্রত্যেকটা শিশু যার বয়স 6 থেকে 14 বছর তাদের কিন্তু আর কি বাধ্যতামূলক অবৈতনিক কিন্তু শিক্ষার অধিকার আছে। ঠিক আছে, তাহলে এই যে আর্টিকেল নাম্বার 21A, এটা কিন্তু সংবিধান যখন কার্যকর হয় তখন কিন্তু ছিল না, 1950 সালের 26শে জানুয়ারি, তখন কিন্তু ছিল না, এটা পরে যুক্ত করা হয়। ঠিক আছে, যেমন আর্টিকেল 21A এভাবে আর কি আর্টিকেল একই থাকে কিন্তু তার সঙ্গে এ যুক্ত করা হয়। এর জন্যই আমাদের ভারতের যে সংবিধান সেখানে সবার শেষ যে আর্টিকেলটা সেটা 395। ঠিক আছে, আমাদের সংবিধানে টোটাল বর্তমানে কিন্তু 448টি আর্টিকেল আছে, কিন্তু শেষ সংখ্যা হচ্ছে 395। কী হবে, যে হবে যে মাঝখানে এইভাবে সংখ্যা এইভাবে বেড়েছে, যে 21A এইভাবে যোগ হয়েছে। তাহলে এই 21-এ এটা কবে যুক্ত হয়, যে 2002 সালে 86th অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা যুক্ত হয়, অর্থাৎ 86তম সংবিধান সংশোধনী আইনের দ্বারা 2002 সালে কিন্তু এটা যুক্ত হয় আর্টিকেল 21A। আর এটা কিন্তু করা হয় যখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী, তখন কিন্তু তার সময় কিন্তু এই আর্টিকেল নাম্বার 20 এর দ্বারা আর কি 6 থেকে 14 বছর এই বয়সী যে শিশু তাদের জন্য আর কি বিনা বেতনে শিক্ষা কিন্তু বাধ্যতামূলক, এটা তাদের অধিকার শিশুদের আর কি। ঠিক আছে, তাহলে এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়, মনে রাখবে যে 86তম সংবিধান সংশোধনী দ্বারা 2002 সালে এটা যুক্ত করা হয়। তাহলে এবার দেখবো আর্টিকেল নাম্বার 22। তাহলে এখন আলোচনা করবো যে আর্টিকেল নাম্বার 22, এখানে বলা হয়েছে যে প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, অর্থাৎ এখানে গ্রেপ্তার হওয়া এবং আটক হওয়া থেকে সুরক্ষার যে অধিকার। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে যে যুক্তিসঙ্গত কারণ না দেখিয়ে তোমাকে যদি কেউ অ্যারেস্ট করতে আসে, তাহলে তোমাকে যদি কেউ যুক্তিসঙ্গত কারণটা না জানায় বা না জানিয়ে কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার বা আটক করা যায় না। ঠিক আছে, তাহলে কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে বা না জানিয়ে কিন্তু কাউকে আটক করা যায় না বা গ্রেপ্তারও করা যায় না। তারপরে হচ্ছে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে। তাহলে কোনো ব্যক্তিকে যদি আর কি আটক করা হয় বা গ্রেপ্তার করা হয়, তাকে কিন্তু কী করতে হবে, যে নিকটবর্তী যে ম্যাজিস্ট্রেটের আদালত আছে সেখানে কিন্তু 24 ঘন্টার মধ্যে কী করতে হবে, যে তাকে নিয়ে যেতে হবে। টাইমটা মনে রাখবে। আর এটা ইম্পর্টেন্ট, এই ব্র্যাকেটেরটা, যে যাতায়াতের সময় এবং ছুটির দিন বিবেচ্য নয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল যে আর্টিকেল নাম্বার 22। তাহলে একবার রিভিশন করে দিচ্ছি যে আর্টিকেল নাম্বার 19-এ কী বলেছিলাম, যে বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ সেখানে সংবাদপত্রের স্বাধীনতা আসে, যেখানে খুশি আমাদের ভারতে আর কি বসবাস করার স্বাধীনতা, এটা হচ্ছে আর্টিকেল 19-এ বলেছিলাম। তারপরে হচ্ছে আর্টিকেল নাম্বার 20, সেখানে বলেছিলাম যে প্রচলিত আইন অনুসারে কোনো ব্যক্তি কিন্তু আর কি যেই অপরাধী ব্যক্তি তাকে শাস্তি দেওয়া যাবে, অর্থাৎ তাকে আবার একই অপরাধের জন্য তাকে কিন্তু দ্বিতীয়বার কিন্তু বা বারবার কিন্তু শাস্তি দেওয়া যাবে না একই অপরাধের জন্য। ঠিক আছে, এটা হয়েছিল আর্টিকেল নাম্বার 20-তে। তারপরে হচ্ছে আর্টিকেল নাম্বার 21, সেই 21-এ বলা হয়েছে সুপ্রিম কোর্ট রায় দান দিতে গিয়ে সুপ্রিম কোর্টের রায়ে কতগুলি আর কি মৌলিক অধিকার এই 21 আর্টিকেলে কিন্তু সংযুক্ত হয়েছে বা অন্তর্ভুক্তি হয়েছে। তার মধ্যে আছে যেমন প্রাইভেসি,
অর্থাৎ গোপনীয়তার অধিকার, আশ্রয়ের অধিকার, তারপরে রাইট টু হেলথ, এগুলি আর কি সুপ্রিম কোর্ট যেগুলি রায় দেয় সেগুলি এই আর্টিকেল নম্বর 21-এ কী হয় যে সংযুক্ত হয় এই অধিকারগুলি। তারপরে আলোচনা করেছিলাম আর্টিকেল নম্বর 21A, সেখানে বলা হয়েছে যে আর কি শিশুদের অর্থাৎ 6 বছর থেকে 14 বছরের যে শিশুরা তাদেরকে কী দান, যে শিক্ষাদান বিনা বেতনে, এটা হচ্ছে তাদের অধিকার। তারপরে আলোচনা করছিলাম এবার 22 আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে কাউকে বিনা কারণ আর কি কারণ না জানিয়ে কিন্তু আটক করা যাবে না বা গ্রেপ্তার করা যাবে না, এবং 24 ঘন্টার মধ্যে তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে কিন্তু নিয়ে যেতে হবে। যাতায়াতের সময় আর ছুটির দিন সেটা কিন্তু বিবেচ্য হবে না। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম। এবার আলোচনা করব আর্টিকেল নম্বর 23 থেকে। এবার দেখো যে আমাদের ভারতের সংবিধানে টোটাল 6 প্রকার মৌলিক অধিকারের কথা আছে। তার মধ্যে প্রথম যে সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার, 14 থেকে 18 নম্বর আর্টিকেলে আছে, সেটা আলোচনা করা হয়ে গেছে। তারপরে আছে 2 নম্বর অধিকার হচ্ছে রাইট টু ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার অধিকার, আর্টিকেল নম্বর 19 থেকে 22, এটাও আলোচনা করা হয়ে গেছে। এবার দেখব যে তৃতীয় যে প্রকার স্বাধীনতার সেটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার অর্থাৎ রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, সেটা দেওয়া আছে আর্টিকেল নম্বর 23 এবং 24, সেটা এখন দেখব। দেখো আর্টিকেল নম্বর 23-তে কী বলা হয়েছে, যে সেখানে বলা হয়েছে যে মানুষ ক্রয় বিক্রয় এবং বেগার খাটানো যাবে না। ঠিক আছে, অর্থাৎ নিষিদ্ধকরণ। এখানে মানুষের ক্রয় বিক্রয় করা যাবে না, অর্থাৎ মানুষকে বিক্রি করা, সেই বিক্রি করার ফলে সেই মানুষকে দিয়ে যে কোনো কাজে লাগানো এটা চলবে না, বা বেগার খাটানো চলবে না, কাউকে দিয়ে কাজ করিয়ে যাচ্ছ কোনো মজুরি দিচ্ছ না, এটা চলবে না। তাহলে এটা বলা হয়েছে হচ্ছে 23 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, তারপর হচ্ছে আর্টিকেল নম্বর 24, সেখানে কি বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে যে শিশুদের অর্থাৎ যার বয়স হচ্ছে 14 বছরের কম তাকে বিপজ্জনক কাজে কিন্তু নিয়োগ নিষিদ্ধ। 14 বছরের নিম্নে যার বয়স অর্থাৎ কম যার বয়স, তার সময় কি স্টাডি করার, পড়াশোনা করার, তাহলে তাকে কিন্তু বিপজ্জনক কাজে কিন্তু নিয়োগ করা নিষিদ্ধকরণ, এটা বলা হয়েছে আর্টিকেল নম্বর 24-এ। যেমন এই যে নির্মাণ কার্যে, রেলপথ নির্মাণে বা কয়লা খনিতে কাজ বা কারখানায় কাজ কিন্তু করানো যাবে না এই শিশুদেরকে দিয়ে যাদের বয়স 14 বছরের নিচে। ঠিক আছে, তাদেরকে এই সব কার্যে কিন্তু নিয়োগ নিষিদ্ধ, এটা আর্টিকেল নাম্বার 24-এ দেওয়া আছে। তাহলে শোষণের বিরুদ্ধে অধিকার, এটা দেওয়া আছে আর্টিকেল নাম্বার 23 to 24, তাহলে এটাও আলোচনা করা হয়ে গেল। তাহলে তারপরের ভিডিওতে আলোচনা করব যে আর্টিকেল নাম্বার 25 থেকে। ঠিক আছে, তাহলে তারপরের দিন সবগুলি আর্টিকেল শেষ করে দেব মৌলিক অধিকারের। এবার একবার কুইক রিভিশন হয়ে যাক। দেখো এখন আলোচনা করলাম যে স্বাধীনতার অধিকার আর এখানের মধ্যে শোষণের বিরুদ্ধে অধিকার, তাহলে এগুলি একবার কুইক রিভিশন হয়ে যাক। প্রথমে হচ্ছে 19, আর্টিকেল নম্বর 19-এ কি বলা হচ্ছে, রাইট টু ফ্রিডম অর্থাৎ 6 প্রকার যে ফ্রিডমের কথা বলেছি, 6 প্রকার স্বাধীনতা। তারপরে হচ্ছে আর্টিকেল নম্বর 20, যেখানে নো ডাবল জিওপার্ডি অর্থাৎ কোনো ব্যক্তিকে কিন্তু আর কি একই অপরাধের জন্য বারবার কিন্তু শাস্তি দেওয়া যাবে না। আর্টিকেল নম্বর 21, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টের রায়ে যে কতগুলি অধিকার দেওয়া হয় আর কি এই আর্টিকেল নম্বর 21-এ যে অন্তর্ভুক্ত হয়, যেমন গোপনীয়তার অধিকার, আশ্রয়ের অধিকার, এইসবের কথা বলা হয়েছে এখানে। আর্টিকেল নম্বর 21A-তে বলা হয়েছে রাইট টু এডুকেশন অর্থাৎ 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের আর কি শিক্ষার অধিকার বিনা বেতনে। তারপরে হচ্ছে আর্টিকেল নম্বর 22, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি আটক করতে হয় বা গ্রেপ্তার করতে হয় তাকে তার কারণ জানাতে হবে। ঠিক আছে, বিনা কারণে করা যাবে না। তাহলে এই হয়ে গেল স্বাধীনতার অধিকার 19 to 22। এবার হয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, কি বলে যে মানুষের ক্রয় বিক্রয় করা যাবে না বা বেগার খাটানো নিষিদ্ধকরণ। ঠিক আছে, মানুষকে বেচা কিনা যাবে না, তাকে বেগার খাটানো যাবে না। আর আর্টিকেল নম্বর 24-এ বলা হয়েছে যে শিশুদের অর্থাৎ যাদের বয়স 14 বছরের নিচে তাদেরকে কারখানায় কাজ নিষিদ্ধ, অর্থাৎ কারখানায় বা যে কোনো কয়লা খনি বা যে কোনো জায়গায় কিন্তু কাজ নিষিদ্ধ। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল রিভিশন, তোমরা এটি লিখে রাখতে পারো কুইক রিভিশনের জন্য। ঠিক আছে, আর বিস্তারিত আলোচনা তো আগে করলামই। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।